বাংলাদেশ র্যাঙ্কিংয়ে চট্টগ্রামের শীর্ষ 4 শাটলার যারা নিয়মিত দেশকে বিশ্ব দরবারে প্রতিনিধিত্ব করছেন, লাল সবুজকে করছেন উজ্জ্বল, কিন্তু তাদের পরিচিতি আর আলোচনা সীমাবদ্ধ কেবল আসর ভিত্তিক এবং অনিয়মিত কিছু টুর্নামেন্টেই। প্রতিদিনের লড়াই শুধু প্রতিপক্ষকে হারানোর জন্য নয়, এ সংগ্রাম টিকে থাকারও। ইন্ডিয়ার আসামে আমি সাউথ এশিয়া চ্যাম্পিয়ন হই প্রথম ডাবলসে। এরপর 2023 সালে আমি আবার সাউথ এশিয়া চ্যাম্পিয়ন হই, তাও নেপালে। এই খেলাটাকে ভালোবেসে ফেলছি খুব বেশি, তো খেলার রক্তে মিশে গেছে এখন। এই খেলা থেকে চাইলেও আসলে কিছু না পাইলেও আমরা ভালোবাসার টানে ব্যাডমিন্টন খেলে যাই। আমরা প্রফেশনালি ব্যাডমিন্টন খেলি, আমরা সিজনে খেপ খেলি, বিদা হয়তো হাতে কিছু টাকা পয়সা পাই, যেগুলো দিয়ে আমরা আমাদের সারা বছর খেলার জন্য হয়তো র্যাকেট জুতা একটু আমরা এভাবে আমাদের দিন যাচ্ছে এক কথায়। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। 1972 সালে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন গঠিত হলেও কার্যক্রম কেবল নামমাত্র। আন্তর্জাতিক পর্যায়ে ব্যাডমিন্টন যতটা জনপ্রিয়, দেশীয় পর্যায়ে তার প্রভাব নেই, কারণ সঠিক প্রচার না থাকার পাশাপাশি পৃষ্ঠপোষকতার অভাব এবং অনিয়মিত ঘরোয়া আসর। ক্রিকেটকে যেভাবে পাবলিসিটি করা হয়, সাপোর্ট দেওয়া হয়, যে একটা বাজেট দেওয়া হয়, এবং ফুটবলকে ইদানিং অনেক বাজেট দেওয়া হচ্ছে, তো ব্যাডমিন্টন আসলে ওই সাপোর্টটা আমরা সরকার থেকে পাচ্ছি না। ন্যাশনাল টিমের প্লেয়ারদেরকে একটা স্যালারি সিস্টেম করবে, এটা যদি সরকারিভাবে না হয় তাহলে এটা কখনো পসিবল না ভাইয়া। প্রতিনিয়ত ধাক্কা খেয়েও শাটলারদের রয়েছে প্রচুর অর্জন, কিন্তু জাতীয় চ্যাম্পিয়নশিপের মতো কিছু টুর্নামেন্ট থাকলেও সংখ্যায় তা অপ্রতুল। ক্রিকেট কিংবা ফুটবলের মতো গুরুত্ব ব্যাডমিন্টন পায় না, তাই খেলাটির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। কোনো সরকার থেকে আমরা কোনো সহযোগিতা পাই না। আর ভালো র্যাকেট যদি কিনতে না পারেন, আপনি ভালো পারফরমেন্স করতে পারবেন না। আমরা সরকারের সাপোর্ট পাই না দেখে আমরা এই পর্যায়ে এখনো পর্যন্ত ঢুকে পড়ে আছি। আমরা যদি সরকার থেকে যদি সাপোর্ট পাইতাম, আমরা আরো অনেক বেশি ভালো খেলতে পারতাম। পর্যাপ্ত অনুশীলন, সুষম খাবার, দেশীয় লীগ বা আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ, এসবের সুযোগ সীমিত। অবকাঠামো ও প্রশিক্ষণে সরকার এবং ফেডারেশনের যথেষ্ট আন্তরিকতা না থাকায় খেলোয়াড়রা পিছিয়ে পড়ছে। 1 ডজন শাটালের দাম 5200 টাকা, ইউনিক শাটাল বর্তমান বাজার রেট। একটা র্যাকেট, ভালো একটা র্যাকেট কিনতে গেলে আমাদের মিনিমাম 20,000 টাকা বাজেট করতে হবে। আমি দেশি প্র্যাকটিস করবো, আপনার মিনিমাম 50 থেকে 60,000 টাকা আপনার লাগবে। দেন আপনি যদি বিদেশে গিয়ে প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে আপনার থেকে এমনও যেতে প্রতি মাসে 2 লাখ থেকে 2.5 লাখ টাকাও আপনার খরচ। দিন দিন বেড়েই চলেছে ব্যাডমিন্টন খেলার সরঞ্জামের দাম, তার উপর নেই ভালো স্পন্সর। আর্থিক বাস্তবতা এত কঠিন যে সারা বছর খেলার খরচ এবং সংসার চালাতে শীতকালে খেপ খেলতে হয়। এতে নষ্ট হয় খেলা, ফলে নতুন প্রতিভা উঠে আসতে পারে না। প্রতিভাবান খেলোয়াড়রাও স্বপ্নের মঞ্চ খুঁজে পান না। আউটডোরে একটা টুর্নামেন্ট খেলতে গেলাম, ওখানে অনেক সময় প্লাস্টিক দিচ্ছে, অনেক সময় হাফ প্লাস্টিক, অনেক সময় হাফ প্যারা দিচ্ছে। তো আসলে এই এক সময় যে শেয়াল দিয়ে খেলা, এটা আমাদের যে স্কিল, হাতের যে স্কিল, এটা নষ্ট হয়ে যাচ্ছে। দেশের শাটলারদের প্রতিভা আছে, কিন্তু নেই অবকাঠামো। আছে স্বপ্ন, কিন্তু নেই দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ফলে আন্তর্জাতিক সাফল্যের পরও ঘরোয়া ব্যাডমিন্টন থেকে হারিয়ে যাচ্ছে ধারাবাহিকতা। চট্টগ্রামের এই 4 শাটলারের আক্ষেপ আসলে বাংলাদেশের ব্যাডমিন্টনের সামগ্রিক বাস্তবতা। সঠিক প্রচার, শক্তিশালী পৃষ্ঠপোষকতা ও নিয়মিত প্রতিযোগিতা ছাড়া এ খেলা কখনোই জায়গা করে নিতে পারবে না শক্তিশালী খেলাগুলোর কাতারে। সময় এসেছে প্রতিভাকে স্বীকৃতি দেওয়ার, সময় এসেছে শাটলারদের স্বপ্নকে উড়তে দেওয়ার। একটা টুর্নামেন্ট খেলতে গেলে 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হয়, প্লেন ফেয়ার, থাকা খাওয়া। 2টা টুর্নামেন্ট খেলে 15 দিন অবশ্যই থাকা লাগে। আসলে এই তুলা টুর্নামেন্ট খেলতে না পারলে, টুর্নামেন্ট ধারাবাহিকতা না থাকলে বাইরের দেশে টুর্নামেন্টে গিয়ে পারফর্ম করা সম্ভব না। পুরো বিশ্বে ব্যাডমিন্টন খেলা প্রতিনিয়ত প্রভাব বিস্তার করে চলেছে, কিন্তু বাংলাদেশে এই খেলা সবসময় অবহেলিত ছিল এবং এখনো অবহেলিতই আছে। প্রচুর মেধাবী খেলোয়াড় রয়েছে বাংলাদেশে, কিন্তু নেই সরকারি কোনো পৃষ্ঠপোষকতা। ব্যাডমিন্টন ফেডারেশন এবং একাডেমিগুলোরও রয়েছে যথেষ্ট আন্তরিকতার অভাব। খেলোয়াড়রা বলছেন তারা যদি সামান্যতম পরিচর্যা একটু বেশি পান, তাহলে তারাও হয়ে উঠবেন বিশ্বমানের খেলোয়াড়। আবির আহমেদ, কালের কণ্ঠ, চট্টগ্রাম।